আলোচনা যেন থামছেই না। ভারতে অনুষ্ঠিত আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি নিয়ে বিতর্ক ক্রমেই ঘনীভূত হচ্ছে। এই ইস্যুতে হতাশা প্রকাশ করেছেন বিশ্বের বিভিন্ন দেশের সাবেক ক্রিকেটাররা। সেই তালিকায় এবার যুক্ত হয়েছেন দক্ষিণ আফ্রিকার এবি ডিভিলিয়ার্স। পুরো ঘটনাকে ক্রিকেটের জন্য একটি খারাপ দৃষ্টি হিসেবে বিবেচনা করছেন তিনি। ডিভিলিয়ার্সের মতে বিষয়টি এত দূর গড়ানোরই প্রয়োজন ছিল না। তিনি বলেন, কোন অবস্থায় এমন পরিস্থিতি তৈরি হওয়া উচিত নয় যেখানে একটি দলকে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াতে হয়। এটা সত্যিই হতাশাজনক এবং খেলাটির জন্য ভালো কিছু নয়। ক্রিকেটের সঙ্গে রাজনীতি জড়িয়ে পড়ায় অসন্তোষ প্রকাশ করছেন সাবেক এই প্রোটিয়া অধিনায়ক। কে বা কারা এই সিদ্ধান্ত নিচ্ছেন জানি না, তবে তাদেরকে এইসব সমস্যার সমাধান করা উচিত। তিনি আরো বলেন, আমি আগেও বলেছি ক্রিকেটারদের সঙ্গে রাজনীতি মিশে যাওয়ায় আমি ঘৃণা করি। দুঃখজনকভাবে এই কারণে বিষয়টি এত দূর গড়িয়েছে। পুরো ব্যাপারটি নিয়ে আইসিসির কড়া সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক তারকা ব্যাটার মোহাম্মদ ইউসুফ। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি লেখেন, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড, নেপাল, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড, নামিবিয়া, জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা ও আফগানিস্তান এই 10 দেশের সম্মিলিত ক্রিকেট দর্শক সংখ্যা প্রায় 17 কোটি 80 লাখ, যেখানে বাংলাদেশের একারই দর্শক সংখ্যা রয়েছে 17 কোটি 60 লাখ। ইউসুফের মতো ভেন্যু পরিবর্তন নিয়ে বাংলাদেশের ন্যায্য দাবিকে গুরুত্ব দেওয়া উচিত ছিল আইসিসির। তিনি আরো বলেন, একটি খেলা যখন বৈশ্বিক দর্শকদের উপর নির্ভরশীল, তখন বাংলাদেশের নিরাপত্তাজনিত যৌক্তিক উদ্বেগকে উপেক্ষা করা আইসিসির ধারাবাহিকতা ও শাসন ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন তোলে। বেছে বেছে সুবিধা দিলে ন্যায়পরায়ণতা থাকবে না। ক্রিকেটকে প্রভাবের ভিত্তিতে নয়, নীতির ভিত্তিতে পরিচালনা করতে হবে। এসব আলোচনার মধ্যে ভারতে নতুন করে নিপা ভাইরাসের সংক্রমণের উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এই ভাইরাস বৈশ্বিক টুর্নামেন্টের আয়োজনের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা করছে অনেকে। Please subscribe our channel to get more information about Sports World.